এই বন্ধুরা আসসালামু আলাইকুম। যারা কিনা 10,000 টাকা বাজেটের মধ্যে একটি স্মার্টফোন নয়, একটি বাটন ফোন করছেন, তো তাদের জন্য নোকিয়া অফার করছে 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে নোকিয়ার 5710 এই মডেলটি। সো এই মডেলটিতে কী কী রয়েছে, এটার বিশেষত্ব কী, যে এটার রেট রাখা হচ্ছে 10,000 টাকা। সো এটা নিয়ে আজকে কথা বলবো, তো চলুন বেশি কথা না বলে মূল ভিডিওতে ঝাঁপিয়ে পড়া যাক। তো অ্যাট ফার্স্ট আমরা ফোনটার আনবক্সিং করব। তো আনবক্সিং করার শুরুতেই ফোনটা একদম ফ্রন্ট সাইডে আমরা খুব সুন্দরভাবে ডিসপ্লে দেখতে পাবো যে ফোনটা রয়েছে। তো বাটন ফোন অ্যাজ ইউজুয়াল নোকিয়ার ফোনগুলো কিন্তু অনেক সুন্দর হয়, তো যেগুলো দামি ফোন সেগুলো কিন্তু আরও গর্জিয়াস দেখতে হয়। তো এটাও তার ব্যতিক্রম নয়, যথেষ্ট সুন্দর ছিল এই লুক অ্যান্ড ডিজাইন, বাট একটু বড়, বাট এক হাতে ইউজ করার জন্য আনকমফোর্টেবল। বাট যারা কিন্তু বাটন ফোন ইউজ করে মানে কমফোর্টেবল ফিল করেন তাদের জন্য ঠিকঠাক রয়েছে। বা নোকিয়ার অনেক ফ্যান ফলোয়ার্স রয়েছেন যারা কিন্তু এই ফোনটা অনেক আগ্রহ সহকারেই খোঁজেন। তো বক্স কন্টেন্টের ভিতরে আমরা ব্যাটারি সাথে একটি ইয়ারবাডস পেয়ে যাব। এটার ফোনটার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এটার ইয়ারবাডস। তো এই ইয়ারবাডসটা আপনি জাস্ট আপনার ফোনের ব্যাকপ্যাডের পিছনের দিকেই জাস্ট সেটিং করে রাখতে পারবেন। এখানে সুন্দরভাবে একটি জায়গা করে দেওয়া হয়েছে, জাস্ট আপনি ইজিলি ইউজ করতে পারবেন। এছাড়াও ফোনটার বক্সের ভিতরে আর থাকছে একটি ইউজার ম্যানুয়াল এবং একটি চার্জার। তো ফোনটার শুরুতেই যদি আপনি ফোনটার লুক এবং ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে ফোনটা এক হাতে ইউজ করার জন্য একটু বড়ই লাগে, যদিও ফোনটার কিছু কিছু ফিচারের জন্য ফোনটার এই সাইজটা একটু বড় হয়ে গেছে। আর ফোনটার ডিসপ্লে সাইজটা মোটামুটি বাজেটের মধ্যে একটু ছোটোই লাগছে, বাট একটু বড় করলে আরও জোস হতে পারতো। এবং ফোনটার পোর্শন বাটন সেকশনের সাইডে দুটো ভলিউম বাটন পাবেন, আপ ডাউন বাটন পাবেন। মোটামুটি বাজেটের মধ্যে নোকিয়ার ফোনে যা যা থাকে সেগুলোই রয়েছে, এবং পিছনে একটি ক্যামেরাও দেখতে পাবেন। তো ক্যামেরার পিকচার কোয়ালিটি মোটামুটি অ্যাভারেজ লেগেছে আমার কাছে। এছাড়াও ফোনটাতে টুকটাক সকল রকমের ফিচারও পেয়ে যাবেন, আপনি কলিং ফিচারের সাথে রেকর্ডিং ফিচার, এবং নোকিয়ার ফোনে যা কিছু থাকে। কিন্তু অপারেটিং সিস্টেম যে নোকিয়ার আগের যে ফোনগুলো ছিল, যেমন 2010 সাল বা 12 সাল বা তার আগের ফোনগুলোতে যে অপারেটিং সিস্টেম ছিল, এইগুলো সিস্টেম কিন্তু আমরা আর দেখতে পাই না এখন। মানে নোকিয়ার ফোনগুলো কেমন যেন একটা চাইনিজ টাইপের হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি যারা নোকিয়ার ফোন ছাড়া অন্য কোনো ফোন ইউজ করতে কমফোর্টেবল ফিল করেন না, এবং এমন কোনো ফোন খুঁজছেন যে ফোনের মধ্যে ইউজ ফিচার রয়েছে এবং কিছু কিছু ইন্টারেস্টিং ফিচার রয়েছে, যেমন ইয়ারবাডসের যে সুবিধাটা, এটা কিন্তু অন্যান্য ফোনে দেখা যায় না। এবং এই ফোনটাতে কিন্তু এই সুবিধাটা দিয়েছে, যে কারণে ফোনটা একটু বড় লাগছে। আর এটার ডিসপ্লে সাইজটা যথেষ্ট স্মল, এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যেত তাহলে একদম ঠিকঠাক ছিল। বাট এই ফোনটাতে আপনারা যারা কথা বলবেন এবং স্টাইলিশ ফোন খুঁজছেন তাদের জন্য ঠিকঠাক রয়েছে। বাট এই ফোনটার রেট কিন্তু ভাই একদম ওভার প্রাইস, মানে 10,000 টাকার মধ্যে এই ফোনটা আমার মনে হয় ভ্যালু ফর মানি প্রোভাইড করছে না। সো আসলে এর যে প্রাইস 9,990 টাকা, সো এই প্রাইস পয়েন্টের মধ্যে যদি আপনি স্মার্টফোন খোঁজেন তাহলে ইজিলি সুন্দর স্মার্টফোন খুঁজে পেয়ে যাবেন, যেখানে হিউজ পরিমাণ ফিচার পেয়ে যাবেন। সো বুঝতেই পারছেন যে 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে নোকিয়া যে কিছু অফার করছে, এটা যারা একদম মানে স্মার্টফোন ইউজ করতে পারেন না এবং যারা স্মার্টফোন ইউজ করার জন্য আনকমফোর্টেবল ফিল করেন এবং কথা বলার জন্য আসলে ওগুলো একটু বেশি বড় হয়ে যায়, তো সেক্ষেত্রে নোকিয়ার এই ফোনটাই স্মার্ট চয়েস হতে পারে। বাট আমি ভাই 10,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এটা আমি কিনবো না। সো আপনাদের যারা ভালো লাগবে বা যাদের কাছে এটা ভালো লেগেছে অবভিয়াসলি নিতে পারেন, বাট 10,000 টাকার মধ্যে এই ফোনটা না কেনাই শ্রেয়। এর চাইতে দেখা যাচ্ছে নোকিয়ার যে 3,000 বা 4,000 বা 5,000 টাকার মধ্যে যেগুলো রয়েছে, এগুলো কথা বলার জন্য যথেষ্ট পারফেক্ট। বাট যারা একদম শো অফ করতে পছন্দ করেন, একটা স্টাইলিশ ফোন হাতে একটা নিয়ে থাকবেন, হাতের মধ্যে থেকে ফোন বের করবেন, ফোনের ভিতর থেকে ইয়ারবাডস বের করে কথা বলবেন, গান শুনবেন, সো তারা এই ফোনটা ইজিলি কিনে নিতে পারেন। সো একমাত্র শো অফ এবং স্টাইলিশ ছাড়া এই ফোনটাতে আমি তেমন কোনো অ্যাডভান্টেজ দেখতে পাইনি। সো অ্যাকচুয়ালি আপনাদের ব্যক্তিগত ব্যাপার। সো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত আমাদের সাথে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।